গাইস, আজকে এসেছি আমার পিসিদের ছাদে, তো ভিডিও বানাচ্ছি। তো দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ, কি কি ফুলের গাছ কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? এই দেখো, দেখে নাও এগুলো কিসের কিসের ফুলের গাছ আছে। আর এটা কিসের গাছ তোমাদেরকে তো বলা লাগবে না। আর পার্শ্বের একটা কি গাছ আছে সেটা বুঝতে পারছো হয়তো। আর এই যে এদিকে আরো অনেক কচি কচি লাগানো আছে আর লাগাচ্ছে ওদিকে, তাই ওদেরকে দেখাবো না। তো হচ্ছে কী কী ফুলের গাছ এগুলো কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর আমাকে যারা যারা খারাপ কমেন্ট করছো তাদেরকে বলছি, শোনো, আমাকে যারা যারা খারাপ কমেন্ট করছো তাদেরকে বলছি, ঠিক আছে? তোমরা খারাপ কমেন্ট করো বা ভালো কমেন্ট করো, কেননা আমি ভিডিও বানানো আমার অভ্যাস, আমি ভিডিও বানাবো, ঠিক আছে? আমি তো খারাপ ড্রেস পরে ভিডিও বানাই না যে তোমাদের প্রবলেম হতে পারে। আমি কি কোনো ভিডিওতে কোনো খারাপ ড্রেস পরে ভিডিও বানিয়েছি? তো তোমরা আমার গ্যালারিতে গিয়ে দেখে নাও, যাও ভিডিওর প্রোফাইলে ঢুকে দেখে আসো যে কোনটা খারাপ ড্রেস পরে ভিডিও বানিয়েছি যে তোমরা খারাপ কমেন্ট করবে। আর একটা কথা কি জানো তো, যে কে কোন ঘরের মেয়ে, কে কোন ঘরের ছেলে, এগুলো দেখে লাভ নেই কেউ। মানে ওপরওয়ালা না কাকে কখন ওপরে উঠিয়ে দেয় আর কাকে কখন নিচে নামিয়ে দেয়, এটা মানে বলা যায় না এখন। তাই বলছি আগে থেকে যে কমেন্টগুলো করো না যে তুই কোন ঘরের মেয়ে আমি জানি, তুই কোন ঘরের বউ সেটাও আমি জানি। তো ঠিক আছে, আমার বাবাও যদি গরিব হয় তো খেটে খায়, আর আমার স্বামীও যদি গরিব হয় সেও খেটে খায়, কিন্তু কারো চুরি করে খায় না। এটা হচ্ছে প্রথমত কথা। তাই কাজ যেটাই হোক না কেন, কাজ করে খায়, কাজকে ছোট বড় এটা কেউ বলবে না যে তুই কোন ঘরের মেয়ে কোন ঘরের বউ। আচ্ছা, কে বিনা কাজে খাও এটা বলো তো? ছেলে মানে কাজ করে খেতে হয়। তো আমার বাপও কাজ করুক বা আমার স্বামীরা কাজ করুক, তাই বলছি যে কে কোন ঘরের মেয়ে এই কথাটা বলো না। আজ আমি গরিবের মেয়ে আছি, কালকে হয়তো ওপরওয়ালা চাইলে বড় লোক করতে পারে, কিংবা বড় লোক থেকে আবার ছোটো লোকও করে দিতে পারে, গরিব বানিয়ে দিতে পারে। মানে ছোটো লোক কথাটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে, তো ওটার জন্য সরি। এটা আগের ভিডিওতে রাধাকৃষ্ণপুরের একজন আমাকে কমেন্ট করেছিল, একটা ভিডিও ছেড়েছিলাম, সে রাত 12:30টার সময় কল করে বলছে ভিডিওটা টেনে নাও, আমার ভুল হয়ে গেছে বৌমা। তাই বলছি কেউ কাউকে মানে খারাপভাবে কমেন্ট করো না, ঠিক আছে? আর একটা কথা বলে যাও, কালকে যে রোদ উঠেনি বৃষ্টি হয়েছিল, তা কে কে গোসল করেছিল না সেটা বলো, ঠিক আছে? কমেন্ট করে কিন্তু এটা বলে যাবে অবশ্যই। আর কোন কোন গ্রামে কালকে বৃষ্টি হয়েছিল, 9 তারিখে কোন কোন গ্রামে বৃষ্টি হয়েছিল। আমাদের এদিকে তো বিশাল মানে ঠান্ডার কুয়াশা যাচ্ছিল না কালকে তো সারাদিন রোদই হয়নি, আজকে হয়েছে, তাও মানে 1:30টার পরে থেকে তো হালকা হালকা। কালকে কে কে গোসল করেছিল না অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। আর কেমন ঠান্ডা লেগেছিল, আর এত ঠান্ডা গা থেকে সোয়েটার খুলতেই ইচ্ছা করছে না, এতটা ঠান্ডা লাগছে কি বলবো তোমাদেরকে। আজকে কালকে গোসল আমি নিজে করিনি, এত ঠান্ডা লাগছিল। আজকে গোসল করে দেখো আবার লেপ গায়ে দিয়ে নিয়ে বসে আছি, মানে ঠান্ডা লাগছে তো কী করবো। এখনও তো ঠান্ডা পড়েইনি বলো, এই মাত্র কিছুদিন হলো ঠান্ডা পড়া, তাই এত যদি ঠান্ডা লাগে তখন ঠান্ডার টাইমগুলো এর পরের মাসে কীভাবে সব থাকবে বলো। তো কালকে অবশ্যই কে কে গোসল করেছিল আর কে কে গোসল করনি অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলে যাবে কিন্তু, নাহলে পরে মোবাইলের ভিতরে গিয়ে তোমাদেরকে গুলি মারে আসবো। তো বাই, এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, বাই।